কিভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দুনিয়ার জমিনে যখন পাঠিয়ে দিলেন, আমরা যে রাত্রির নামে এই রাত্রি বেলা যে আমরা মাহফিলটা শুনতে আসলাম, এই রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরার নাম হলো সূরাতুল লাইল। শুধুমাত্র সূরাতুল লাইল দিয়ে শেষ করে দিলেন না, ওই রাতের গায়ে একটা প্রদীপময় চাঁদ, যে চাঁদটা আমাদেরকে আমাদের রাস্তা দেখাতে সহযোগিতা করে, ওই চাঁদের নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল কমর। ওই চাঁদ দিয়ে আকাশটা ভরা থাকে না, ছোট ছোট কিছু তারকারাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে রেখে দিয়েছেন। এই প্রদীপময় বাতির নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। আওয়াজ দিয়ে বলেন তো, এই সূরাগুলি কোরআনে আছে না নাই? ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাতের নামে, সূর্যের নামে দিলেন, চন্দ্রের নামে দিলেন তাও নয়। আল্লাহ তাবারক তাআলা আবার ডাক দিয়ে বলতেছেন, বান্দা শোনো, দিনের বেলায় একটা যে সূর্য ওঠে, আমি রাতটাকে কেটে দিয়ে দিনের আলো দেখাই, ওই দিনের বেলা একটা সূর্য ওঠে, ওই সূর্যের নামে একটা সূরা আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ওই সূরাটার নাম হলো সূরাতুশ শামস। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গবাদি পশুর নামে তিনি একটা সূরা দিয়ে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম, কোনটা অবৈধ, কোনটা বৈধ, গরুর কোনটা খাওয়া যাবে, কোনটা চলবে না, এই বিষয়ে আল্লাহ তাআলা আরেকটা সূরা নাযিল করে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুল আনআম। আমার মালিক আবার ডাক দিয়ে বলতেছেন, বান্দারে আমি এই পর্যন্ত দিয়ে শেষ করে দিলাম তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করে দিলাম। এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিন। দুনিয়ার মধ্যে যারা মুমিন হবে, আমি তাদের নামে একটা সূরা নাযিল করে দিলাম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই মুমিন ব্যতীত আরেকটা দল আছে, যার নাম হলো কাফির। এই কাফিরের নামে আল্লাহ তাবারক তাআলা একটা সূরা নাযিল করে দিলেন, সূরাতুল কাফিরুন। কোরআনুল কারীমের মধ্যে তিনি নাযিল করলেন। মুমিন আর কাফিরের মাঝে একটা দল আছে, এই দলটার নাম কি কেউ জানেন কিনা? মুমিন আর কাফিরের মধ্যে একটা দল আছে, এই দলটার নাম হলো সূরাতুল মুনাফিক। মুনাফিকের নামে আমার মালিক একটা সূরা এই কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিলেন। শুধুমাত্র তাই নয়, মানুষগুলোর নামে একটা সূরা। সমস্ত মানুষ যারা দুনিয়াতে আসবে, দুনিয়াতে এসেছিল এবং দুনিয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের নামে একটা সূরা নাযিল করে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুন নাস। কোরআনে আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা আবার ডাক দিয়ে বলতেছেন, বান্দারে যেটা তোমরা খোঁজ রাখো না, যেটা তোমরা খবর রাখো না, যেটাকে তোমরা খাবারও দাও না, ওই ছোট্ট প্রাণীর নামে আমি একটা সূরা দিয়ে দিলাম। ওই সূরাটার নাম হলো সূরাতুন নাহল। মৌমাছির নামে তিনি সূরাটা নাযিল করে দিলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাবারক তাআলা ছোট্ট যে পিপিলিকা আমরা পায়ের নিচে পিষে মেরে ফেলি,
এই পিপিলিকার নামেও তিনি একটা সূরা দিয়ে দিলেন। এই সূরার নাম হলো সূরাতুন নামল। ও বাবারে, আল্লাহ তাআলা এটা তো দুনিয়ার বিষয় করে দিয়ে নাজিল করলেন এই সূরা। আর একটা সূরা তিনি নাজিল করলেন পার্লামেন্ট কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের নামে তিনি একটা সূরা দুনিয়ার জমিনে এই আল কোরআন কিতাবের মধ্যে দিয়ে দিলেন। এই সূরাটার নাম হলো সূরাতুশ শূরা। এই সূরাটা কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলতেন, বান্দারে কিয়ামতের নামে আমি একটা সূরা এই কোরআনের মধ্যে নাযিল করে দিলাম। কিভাবে কিয়ামত হবে, কিয়ামতের দিন কোন বিষয়টা হবে, কিয়ামত কোন সময় সংঘটিত হবে, এর জন্য আমি একটা সূরা নাযিল করে দিলাম। এই সূরার নাম হলো সূরাতুল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظاما আওয়াজ দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনটা যখন নাযিল করলেন, নাযিল করার পর তিনি ডাক দিয়ে বলতেছেন কোরআন হলো আমার বাণী। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আমার বাণী। আমরা যদি বলি আমরা কেউ মানি বা নাহি মানি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন কেউ যদি মানি আমার কোরআন কারীম, সমাজে সংসারে রাষ্ট্রে থাকবে না তার কোনো গ্লানি। মৃত্যুর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে করে দেব একেবারে পানি। আওয়াজ দিয়ে একটা বার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাই। ভাই ভাইকে হামলা করে, ভাই ভাইকে মামলা করে, ভাই ভাইকে অর্থের জন্য ভুলে যায়। কেউ যদি কোরআনকে দুনিয়াতে বন্ধুরূপে গ্রহণ করে, কঠিন ওই বিভীষিকাময় গহীন অন্ধকার কবরে কোরআন তার পাশে বন্ধু হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনটা আল্লাহ তাআলা নাযিল করলেন অভদ্র মানুষকে ভদ্র বানাবার জন্য, খারাপ মানুষদেরকে ভালো বানাবার জন্য। আল্লাহ তাআলা নাযিল করলেন কোরআন নামক পণ্য কোনো ব্যক্তি যদি মেনে নেয় ঈমানদার হিসাবে হবে গণ্য। কিয়ামতের আদালতে কোরআনের শাফায়াতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে করবেন ধন্য। আওয়াজ দিয়ে জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।